রাশিয়া ইউক্রেন যুদ্ধে ড্রোন এখন সবচেয়ে কার্যকর ও আলোচিত অস্ত্র। জ্বালানি স্থাপনায় হামলা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করা কিংবা কেবল আতঙ্ক ছড়াতেও ব্যবহৃত হচ্ছে শত শত ড্রোন। তবে এই ইউরোপীয় যুদ্ধে ড্রোন যুদ্ধের নিয়ন্ত্রণ যে এশিয়ার একটি দেশের হাতে, এমনটাই বলছেন ইউক্রেনের সামরিক বিশ্লেষকরা। ইউক্রেনের ড্রোন যুদ্ধের প্রতিকৃত আন্দ্রে প্রোনিন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে জানিয়েছে, চীন চাইলে একদিনে এই যুদ্ধ থামিয়ে দিতে পারে। তার ভাষায়, ইউক্রেন ও রাশিয়া উভয় পক্ষের ব্যবহৃত অধিকাংশ ড্রোনের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশই আসে চীন থেকে। এসব রপ্তানি বন্ধ করলে ড্রোন যুদ্ধ কার্যত অচল হয়ে পড়বে। কিয়েভের উপকণ্ঠে নিজের ড্রোন পাইলট প্রশিক্ষণ স্কুলে দাঁড়িয়ে প্রনিন জানান, তাদের ব্যবহৃত ড্রোনে থাকা ইঞ্জিন, ব্যাটারি, ফ্লাইট কন্ট্রোলার, থার্মাল ক্যামেরা ও নেভিগেশন মডিউল সবই চীনে তৈরি। এই প্রযুক্তির উপর নির্ভর করে ইউক্রেন প্রতি বছর লাখ লাখ লয়টারিং মিউনিশন উৎপাদন করছে। একই চিত্র উঠে এসেছে কিয়েভ ভিত্তিক সামরিক গবেষণা সংস্থা স্নেক আইল্যান্ডের প্রতিবেদনে। সেখানে বলা হয়, ইউক্রেন স্থানীয়ভাবে ড্রোনের গুরুত্বপূর্ণ উপাদান তৈরির চেষ্টা চালালেও লিথিয়াম লবণ, নিউডিয়াম চুম্বক, নেভিগেশন চিপ ও থার্মাল সেন্সরের মতো উপাদানের জন্য এখনও চীনের উপর নির্ভরশীল। উল্লেখ্য, 2022 সালে 24 ফেব্রুয়ারি রাশিয়ার সামরিক অভিযানের মধ্য দিয়ে শুরু হওয়া এই যুদ্ধ 3.5 বছর পেরিয়েও থামেনি। লাখো প্রাণহানি ও বাস্তুচ্যুতির পরও সমঝোতার কোনো ইঙ্গিত নেই। এমন পরিস্থিতিতে বিশ্লেষকদের প্রশ্ন, যদি ড্রোন যুদ্ধ এই সংঘাতের চালিকা শক্তি হয়, তবে চীনের একটি সিদ্ধান্তই কি যুদ্ধের গতিপথ বদলে দিতে পারে?